কিয়ামতের বড় আলামত ইয়াজুজ মাজুজ, সত্যিই কি তারা বের হয়ে গিয়েছে? যুগ যুগ ধরে ইয়াজুজ মাজুজ নিয়ে সত্য মিথ্যা মিশ্রিত লেখা ও বক্তব্য চলছে। উম্মাহর অনেকে ইয়াজুজ মাজুজ সম্পর্কে সঠিক ধারণা পাচ্ছে না। কেউ এমনও প্রচার করেছে ইয়াজুজ মাজুজ বের হয়ে গেছে, কেউ বলছে আমেরিকা ইউরোপ ইসরায়েল হচ্ছে ইয়াজুজ মাজুজ। আবার কেউ বলছে চীন, যেহেতু ওদের সংখ্যা অসংখ্য তাই ওদের লুকিয়ে থাকা অসম্ভব। আর বর্তমানে স্যাটেলাইটের কারণে সর্বত্রই মানুষের নজর যাচ্ছে। তাহলে প্রাচীর ভেঙে না গেলে কোথায় প্রাচীর? সেই হিসেবে কেউ বলছে চীনের প্রাচীর হল ইয়াজুজ মাজুজের সেই প্রাচীর। আসুন কুরআন সুন্নাহের আলোকে যুক্তিগুলো খণ্ডন করি। কেয়ামতের আলামতসমূহ। কেয়ামতের আলামতগুলো ধাপে ধাপে আসবে। রসূলুল্লাহ এর নিকট থেকে বিশিষ্ট সাহাবী হযরত হুযায়ফা বিন আশিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। সে হাদিসে সব মিলিয়ে ১০টি আলামত উল্লেখ করা হয়েছে। আলামতগুলো নিচে উল্লেখ করা হল। কেয়ামতের ১০টি বড় আলামত। ১. দাজ্জালের আত্মপ্রকাশ। ২. হযরত ঈসা বিন মরিয়ম এ পৃথিবীতে প্রত্যাগমন। ৩. ইয়াজুজ ও মাজুজের উদ্ভব। ৪. প্রাচ্যে ভূমিধ্বস। ৫. পাশ্চাত্যে ভূমিধ্বস। ৬. আরব উপদ্বীপে ৩টি ভূমিধ্বস হওয়া। ৭. ধোঁয়া ধূম্র বের হওয়া। ৮. সূর্যাস্তের স্থান হতে সূর্যোদয় বা পশ্চিম দিগন্তে প্রভাতের সূর্যোদয়। ৯. বিশেষ জন্তু বা অদ্ভুত প্রাণীর দাব্বাতুল আরদ আবির্ভাব। ১০. পরিশেষে ইয়েমেন থেকে এমন বিশাল এবং ভয়াবহ আগুনের লেলিহান শিখার বহিঃপ্রকাশ ঘটবে যা মানুষকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। এই আলামতগুলো একটার পর একটা প্রকাশ হতে থাকবে। প্রথমটি প্রকাশিত হওয়ার অব্যবহিত হওয়ার পরেই পরেরটি প্রকাশ পাবে। এর মধ্যে প্রথমে দাজ্জাল, পরে ঈসা ইবনে মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম ও পরে ইয়াজুজ মাজুজ আসার ব্যাপারে হপ্পপন্হী আলেমগণ একমত। ২. সংখ্যাগরিষ্ঠতা। এবার আসি ওদের আরেক যুক্তি। ওরা অসংখ্যা, তাহলে কোথায় লুকিয়ে আছে? প্রথমত, তাদের সংখ্যা যদি অজস্র ধরা হয় তাহলে ইউরোপ, আমেরিকা, ইসরায়েল কিভাবে ইয়াজুজ মাজুজ হয়? ওরা ভূখণ্ডের দিক দিয়ে বড় হলেও সংখ্যার দিক দিয়ে তুর্ক জাতি বা চীন, জাপান, মাউন্নাহরের দেশগুলো, কাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান ও ভুটান, থাইল্যান্ড, তুরস্কের অনেকে তুর্কদের বংশধর। হাদিসমতে ইয়াজুজ মাজুজ নুহের আলাইহি ওয়াসাল্লাম পুত্র ইয়াসেফের বংশধর। এবার দেখি ইয়াজুজ মাজুজের সংখ্যার ব্যাপারে হাদিস কি জানায়। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ডাকবেন, হে আদম। তিনি আওয়াজ করবেন, আমি হাজির আছি। সৌভাগ্যবান হয়েছি এবং সবরকম কল্যাণ আপনার হাতেই নিহিত। আল্লাহ তাআলা আদেশ করবেন, জাহান্নামীদের বের কর। আদম আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করবেন, জাহান্নামীদের সংখ্যা কত? আল্লাহ বলবেন, প্রতি ১০০০ তখন ছোটরা বৃদ্ধ হয়ে যাবে। গর্ভবতীর গর্ভপাত হয়ে যাবে। লোকদেরকে নেশা করা মাতালের মতো লাগবে, অথচ তারা মাতাল নয়। এগুলো আল্লাহর ভয়ঙ্কর আয়াত। সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল, সে একজন মাত্র আমাদের মধ্যে কে হবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আনন্দিত হও। কেননা তোমাদের মধ্য হতে একজন এবং ১০০০ হবে ইয়াজুজ মাজুজ। যার হাতে আমার জীবন, তার কসম, আমি আশা করি সমস্ত জান্নাতবাসীর তোমরাই হবে অর্ধসংখ্যক। সহিহ বুখারী ৩:১০৩। এখানে আলেমদের মধ্যে দুটো অভিমত বিদ্যমান। ১. প্রতি ১০০০ জন জাহান্নামে যাবে ইয়াজুজ মাজুজ, আর এর বিপরীতে মুসলিমরা মাত্র একজন যাবে। ২. এখানে তোমরা বলতে সাহাবী বা আরবদের বুঝানো হয়েছে, উম্মাহকে নয়। কারণ উম্মত ৭-৩ দলে বিভক্ত হবে, তার মধ্যে ৭-২ দল জাহান্নামে যাবে। আহমদ, আবু দাউদ। আর আদম এর সন্তানের মধ্যে যে ৯৯ জন জাহান্নামীর কথা বলা হয়েছে তা ইয়াজুজ মাজুজ সহ সমগ্র মানবের কথা বলা হয়েছে। তারা এই হাদিসের দলিল দেয়। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কোন এক ভ্রমণে আমরা নবীজির সাথে ছিলাম। সাথীগণ বাহন নিয়ে এদিক সেদিক ছড়িয়ে পড়ল। নবীজি উচ্চকণ্ঠে পাঠ করলেন, হে লোক সকল, তোমাদের পালনকর্তাকে ভয় কর। নিশ্চয় কিয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার। যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে, সেদিন প্রত্যেক স্তন্যধাত্রী তার দুধের শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করবে এবং মানুষকে তুমি দেখবে মাতাল, অথচ তারা মাতাল নয়। বস্তুত আল্লাহর আয়াত বড় কঠিন। কি সূরা হাজব ১। ২ নবীজির উচ্চবাচ্য শুনে সাহাবীগণ একত্রিত হতে লাগলেন। সবাই জড়ো হলে বলতে লাগলেন, তোমরা কি জান আজ কোন দিবস? আজ হচ্ছে সেই দিবস যে দিবসে আদমকে লক্ষ্য করে আল্লাহ বললেন, জাহান্নামের উৎক্ষেপণ বের কর। আদম বলবে, জাহান্নামের উৎক্ষেপণ কি হে আল্লাহ?
আল্লাহ বলবেন, প্রতি 1099 জন জাহান্নামে আর একজন শুধু জান্নাতে। নবীজির কথা শুনে সাহাবীদের চেহারায় ভীতির ছাপ ফুটে উঠল। তা দেখে নবীজি বলতে লাগলেন, আমল করে যাও, সুসংবাদ গ্রহণ কর। সেদিন তোমাদের সাথে ধ্বংসশীল আদম সন্তান, ইয়াজুজ মাজুজ এবং ইবলিস সন্তানেরাও থাকবে, যারা সবসময় বাড়তে থাকে, অর্থাৎ ওদের থেকে 999 জন জাহান্নামে, আর তোমাদের থেকে একজন জান্নাতে। সবাই তখন আনন্দ ও স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। আরও বললেন, আমল করে যাও, সুসংবাদ গ্রহণ কর। ওই সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ নিহিত। মানুষের মাঝে তোমরা সেদিন উটের গায়ে ক্ষুদ্রচিহ্ন বা জন্তুর বাহুতে সংখ্যাচিহ্ন সাদৃশ হবে। তিরমিজি মুসনাদে আহমদ। অর্থাৎ হাসরের ময়দানে ইয়াজুজ মাজুজ, পূর্ববর্তী ধ্বংসপ্রাপ্ত জাতি এবং ইবলিস বংশধরদের উপস্থিতিতে তোমাদেরকে মুষ্টিমেয় মনে হবে। ঠিক উটের গলায় ক্ষুদ্র চিহ্ন আঁকলে যেমন ক্ষুদ্র দেখা যায়, হাসরের ময়দানেও তোমাদের তেমন দেখাবে। কিন্তু সাহাবীদের মধ্যে কিভাবে জাহান্নামী হতে পারে, এখানে মূলত তোমাদের বলতে রসুল 7 এর সময় যারা বাহ্যিকভাবে ঈমান এনেছিল কিন্তু অন্তরে মুনাফিকি ছিল তাদেরও ধরা হয়েছে। যেমন উবাহ ইবনে সালুলের সাথীগণ ও জাকাত অস্বীকারীগণ অনেকে সাহাবীদের সাথেই ছিল।